নওজোয়ান যুবক দেখে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন অপরিচিত যুবক মদিনার। এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন। আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন। মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ রাইখা কবরে যায়, আমার ভাই আমার জিম্মাদার হইতো। আমার কোন আত্মীয় স্বজন মদিনায় নাই, সুতরাং আমার কোন জিম্মাদারও আমি পাবো না তালাশ করে। তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান। খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন, কার্যকর করো। ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলে, থামুন। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। যিনি হাত তুলেছেন তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেম খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আযানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে দুইজন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে তাহলে আবু যরের গলা কাটা হইল, আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে।
বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে, দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যায় বলে, মা গো মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মা গো, জীবন ভর তুমি আমার সেবা করছো, আমি তোমার কোন সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দিগির শেষ বিদায়। মা গো, তোমার হাত দুইটা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও। আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দিগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না। মা, বাবার কাছে দেখো, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দগির শেষ বারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগা যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়। পিতামাতার কাছ থেকে জিন্দগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদে নববীতে জুমার নামাজের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারির বাড়িতে। আবু যর জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাগা মসজিদের নববীতে সাজান। আপনার জিন্দেগির শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে। আপনার ভাই যদি ফেরত না আসে, তাহলে আপনার ভাইয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে। হযরতে আবু যর গিফারি জিন্দেগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন জুমার নামাজের ইমামতি করেছেন, সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন বিচারকের আসনে বসছেন। নওজোয়ান দুই যুবক, দুই ভাই এসে বাবার হত্যার মামলা বিচার দাবি করছে। খলিফাতুল মুসলিমিন আদেশ প্রয়োগ করলেন, জল্লাদ রে,
খলিফার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ। বলা হইল জাল্লাদ আবু যার গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরো মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয়, বড় দামি সাহাবী। আবু যার গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর, ওই যে চাদর মুড়া দিয়া হাইটা যায় আপনার সাহাবী আবু যার। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যার আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যার শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতারা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যার চিনে। দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যার গিফারিরে চিনে, দুই কারণে। এক নাম্বার, লিসিগারি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে। মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে, যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যার এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে কিন্তু একজন হাসে। হযরত আবু যার গিফারি হাসতেছেন। লোকেরা বলে, আবু যার তুমি হাসো কেন? হাসো। আবু যার বলে, তোমরা কেন কাঁদো? কাঁদো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর। হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার পাশে এসে দাঁড়ায় যাবে। যে পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন, আমি সেই পয়গম্বরের একজন কালেমাওয়ালার জন্য জান মিলাইতে পারতেছি। এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু যার গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জল্লাদ আগাইতেছে ছুরিটা নিয়া। জল্লাদ 1 কদম আগায় তো 2 কদম পিছায়।